একটা পঙ্গু মানুষ ছাড়া এই ঘরে কেই বা থাকতে পারে? আসলে ওই মেয়েটা পুরো বাড়ি থেকে এই ঘরটাকে আলাদা করে রেখেছে একটি কারণ, যাতে গোপনে ওর পীড়িতের নাগরের সঙ্গে দেখা করতে পারে। এসব কি হচ্ছে কি দাদা? ওই বাড়ির বউ? থাম তো, বাড়ির বউ? একটা ছোট লোকের মেয়ে যার কোনো চরিত্রের ঠিক নেই, তাকে তোরা দুম করে এই বাড়ির বউ করে নিয়ে চলে এলি কেন? আমাদের এই বাড়ির ছেলে কি ফেলনা ছিল? ওই ছেলেকে কে বিয়ে করতো শুনি? কেন? আমার বোন তো রাজি ছিল ওকে বিয়ে করতে, আমার বোন করতো। থামো তুমি, সে তো সম্পত্তির লোভে ওই কাজ করছিল। আর বৃষ্টি, বৃষ্টি কি করছে? সেও তো ওই সম্পত্তির লোভই করছে। তুমি চুপ করো, তোমার সাথে এই নিয়ে ঝগড়া করতে আমার ভালো লাগছে না। চলো এখান থেকে। তুমি দাদার জন্য শল এনে দিয়েছো, টুপি এনে দিয়েছো, মোজা এনে দিয়েছো, সেগুলো পরিয়ে দিয়েছি, এখন খুশি তো? জানি না হঠাৎ করে দাদার জন্য এরকম দরদ কানে উঠলো। মানুষটা এভাবে পড়ে থাকে, সেদিকে কারোর খেয়াল নেই, সম্পত্তির দিকে লোভ। চলো এখন এখান থেকে। আমিও তাই বলছিলাম, সবাই মিলে বাবার দিকে একটু খেয়াল করি না। খেয়াল করি মানে? আমি ভাবছি বাবার জন্য বাড়িতে ডাক্তার ডাকি, ওনার চিকিৎসা করাই। আমি বলছি বাবা ভালো হয়ে যেতে পারে। ভালো হয়ে যাবে মানে? তুমি আমাদেরকে কি বোঝাতে চাইছো? হ্যাঁ, এরকম একটা অসুস্থ মানুষ কখনো সুস্থ হয়? বলে তো এতদিন হতে পারতো। গত 25 বছর ধরে মানুষটা এই অবস্থায় পড়ে আছে। সে তো আপনারা ওনাকে চিকিৎসা না করিয়ে একটা জড় পদার্থের মতন ফেলে রেখেছেন। এটা কিন্তু বৃষ্টি খুব একটা ভুল বলেনি দাদা। আচ্ছা বৃষ্টি, তোর কি মনে হয় যদি চিকিৎসা করানো হয় তাহলে বর্দা সুস্থ হয়ে যেতে পারে? অবশ্যই পারে। এখন চিকিৎসা বিজ্ঞান এতই উন্নত যে বাবা ভালো হয়ে যেতে পারে। বেশ, তুই যখন বলছিস তাহলে একটা ভালো ডাক্তার দেখছি দাদার জন্য। এখন চলো সবাই এই ঘর থেকে। বৌমা, বৌমা, আমাকে তুমি ফাঁদে ফেলার চেষ্টা করছো? ফাঁদে ফেলার চেষ্টা করছো? হ্যাঁ, আপনি এগোচ্ছেন কেন বাবা? কি কি চাইছেন আপনি? তাই করুন বাবা, তাহলে প্রমাণ হয়ে যাবে সেদিকে এই ঘরে অন্য কোনো পুরুষ ছিল না, আপনি ছিলেন আমার সঙ্গে। আর আপনি এতদিন ধরে বাড়ির সবাইকে ঠকিয়ে আসছেন। ওমা, তুমি আমার সাথে চালাকি করার একদম চেষ্টা করো না। একটা কথা তুমি কান খুলে শুনে নাও, এ বাড়িতে আমার ঘরে কোনোদিন কোনো ডাক্তার ঢুকবে না। আমার চিকিৎসার কোনো প্রয়োজন নেই। সেটা তো এখন বাড়ির লোকেরা ঠিক করবে। আপনি এখানে জড় পদার্থ সেজে আড়াল থেকে সুতো টানবেন, আর সেই সুতোর টানে আমি পুতুল নাচ নেচে অকারণে বদনাম নেব, তা তো কখনো হতে পারে না বাবা। তুমি কি বলছো? সত্যি ডাক্তার আনবে? হ্যাঁ, আমি যেভাবেই হোক আপনাকে সুস্থ প্রমাণ করবই। না বাবা, না, আমি সুস্থ প্রমাণিত হতে চাই না। তাহলে আমার জেল হয়ে যাবে, আমার ফাঁসি হয়ে যাবে। কেন তুমি বুঝতে চাইছো না? আপনি যে পাপ করেছেন সে পাপের শাস্তি আপনাকে পেতেই হবে, আর সে পাপের ঢাকা একদিন খুলবে। ঈশ্বর কাউকে ছাড়ে না।
আঁচল ঘোমটা দেওয়ার জন্য। শ্বশুর মশাই এই আঁচল স্পর্শ করতে পারে না। বৃষ্টি, বেশি চালাকি করার চেষ্টা করো না। উন্মাদ হয়ে গেছেন আপনি, আপনি উন্মাদ হয়ে গেছেন। দেখুন দেখুন আমি আপনার কি অবস্থা করি, আপনি শুধু দেখে যান। আগে তুমি তোমার পাপ কলঙ্ক মোচন করো, কতদিনে তোমার মৃত্যু অনিবার্য। কি বলতে চাইছেন আপনি? কে বলতে পারে কার ভাগ্যে কি হয়? বৌমা, এ বাড়িতে তুমি ছাড়া আর কেউ গাড়ি ব্যবহার করে না। একবার, শুধু একবার তুমি গাড়িতে ওঠো, তারপর দেখো কি হয়। হ্যালো, কে? মিস্টার জালান? হ্যাঁ বলুন। হ্যাঁ, সই আমাদের বাড়ির মেয়ে। কেন? কি? কার ফোন? দেখুন না কি সমস্ত কথা বলছে। দাও দেখি। হ্যালো, কে বলছেন? হ্যাঁ মিস্টার জালান বলুন, আমি অশোক বলছি। কি কি বলছেন কি আপনি? আচ্ছা ঠিক আছে আপনি রাখুন, আমরা আসছি। কি হয়েছে দাদা? বৃষ্টি আমাদের ভাতে মেরেছে আর সই আমাদের জাতে মেরেছে। আমাদের এক্ষুনি একবার যেতে হবে। কোথায়? কলকাতায়, সইয়ের বাড়ি। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে, মঙ্গল হোক। তুই তো সব জানিস মা, সব জানিস। আমি হাত জোড় করছি মা, ওকে তুই ফিরিয়ে দিস না। ও তোকে পাগলের মতো ভালোবাসে, অথচ তোকে বুঝিয়ে বলতে পারে না। আমি ওকে ফিল করি। ও তো আমারই নাতি, অনেকটা আমার মতো হয়েছে। বুক ফাটে তবু মুখ ফোটে না। তুই একটু বোঝ মা, তুই তুই কিন্তু মামা মায়ের মা হতে পারবি। আমি বলছি তুই উপযুক্ত মা হবি। তাহলে সইকে আর তিয়াস চ্যাটার্জির সাথে সইয়ের সম্পর্কটাই বাকি। বলুন দাদু, চুপ করে থাকবেন না, বলুন। মামাম তাহলে সইকে মা বলে কেন ডাকে? মামাম তো জানে যে সই তার মা, তাহলে আমার মা সাজার কি আছে? না দাদু, আমাকে আপনি ক্ষমা করবেন। আপনার দুটি পায়ে পড়ি, আপনি আমাকে এরকম একটা অনুরোধ করবেন না। আমি কারোর ভূমিকায় অভিনয় করতে পারবো না। আর তাছাড়া আমি কোনো শিশুকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিতে পারবো না। একটা শিশুকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে তার জায়গাটা অধিকার করা আমার পক্ষে সম্ভব নয়। এত বড় পাপ কাজ আমি করতে পারবো না। আপনি এখান থেকে চলে যান। আমাকে বারবার এই কথাগুলো বলে দয়া করে দুর্বল করে দেবেন না। আমি অনেক কষ্টে তিয়াসকে বলার চেষ্টা করছি,
দয়া করে আমাকে ভুলতে দিন। আপনি এখান থেকে চলে যান প্লিজ। কি করে ভুলবি? এটা কি ভুলে যাওয়ার সম্পর্ক? এই সম্পর্ক এত তাড়াতাড়ি ভোলা যায়? সত্যিকারের ভালোবাসাকে কি কোনোদিন ভোলা যায়? যায় না। এখনো সময় আছে মা, ফিরে আয়, ফিরে আয়। এরপরে যদি সত্যি তিয়ার সইকে বিয়ে করে ফেলে, তাহলে জীবনে আর ফিরতে পারবি না, জীবনে কোনোদিন ফিরতে পারবি না। সব দরজা বন্ধ হয়ে যাবে, চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। হ্যালো, কে বলছেন? কার পিসিমণি? ও, তিয়াস চ্যাটার্জির? হ্যাঁ, আমি হচ্ছি কে ফোন করেছে? কোন পিসিমণি? দাও দাও, ফোনটা আমাকে দাও। হ্যালো, ও পিসিমণি, প্রণাম নেবেন। আপনি ভালো আছেন? হ্যাঁ, এখানে সবাই ভালো আছে। হ্যাঁ, আপনি আসছেন? ও, এ মাসের শেষেই? আচ্ছা। ও, ফোনটা কে ধরেছিল? ফোনটা পিসুমণি আমাদের পরিচিত একজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে পিসুমণি। কে আসছে রঘুদা? তিয়াস দাদাবাবু পিসিমণি, এই মাসের শেষেই। আর তুমি পিসিমণিকে কি বললে আমি কে হই এই বাড়ির? কি হলো বলো? চুপ করে আছো কেন? কি বললে তুমি? মাফ করো, পরিচিত ছাড়া কি পরিচয় তোমার দেব বলো তো? তোমার সাথে তো দাদাবাবুর বিয়ে হয়নি। যদি বলতাম মাম্মামের মা, তাহলে তো প্রশ্ন করতো কোত্থেকে এলো, কিন্তু সে তো এখন। কি বলো? না, মানে সে তো নেই। নেই মানে? সে কে? সে কোথায় আছে বলো রঘুদা, বলো আমাকে। মাফ করো, আমি এ বাড়ির চাকর বাকর মানুষ, আমাকে এসব কথা জিজ্ঞেস করো না। যাই। তোমরা এখানে? ভেতরে আসতে বলবি না? কে এসেছে গো দিদিমণি? ওনারা আমার কাকামণি, কাকিমণি, পিসিমণি। ও, আসুন আসুন আপনারা। আসুন আসুন, বসুন আপনারা। আপনাদের জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা করি। না না না, ও চা জল খাবার খেতে আমরা এখানে আসিনি, দুটো কথা বলে এখান থেকে চলে যাবো। তাহলে বলো তোমরা কি বলতে এসেছো, বলো। আমি বলছি, দেখ সই, আমাদের সম্মান, মানে আমাদের পরিবারের তো একটা সম্মান আছে। তাই যখন ফোনটা পেলাম তখন। কার ফোন? কিসের ফোন? জালান জালান বলে একটা লোক ফোন করে জানালো যে কি জানালো? তুই
তুই নাকি? হ্যাঁ হ্যাঁ, বলো কি বলেছে বলো। সে কথা বলতে আমাদের ঘেন্না হয়। আমি বলছি, শুনলাম তুই নাকি এই বাড়িতে কারোর কেপ্ট হয়ে আছিস। কাকিমণি, ঠিক করে কথা বলো। ভুলে যাও না তুমি কার সঙ্গে কথা বলছো। আর এটা তোমাদের বাড়ি নয়। জানি জানি যে এটা আমাদের বাড়ি নয়, তুই অন্তত তোর মুখ তুলে কথা বলিস না। সই জালান বলে লোকটা ফোন করে তোর সম্বন্ধে যা যা বলেছে, তারপরে তোর মুখটা দেখাও পাপ। সই, সত্যি করে বল, এই পরিবারের সঙ্গে তোর কি সম্পর্ক? তুই কেন এখানে পড়ে আছিস? কেন আবার পড়ে আছে? টাকার জন্য? নির্লজ্জ হয়ে গেছে তো। আহ, ঝর্ণা, এসব কি বলছো কি তুমি? কেন, সইয়ের কি টাকার অভাব আছে নাকি? অভাব তো আছেই। অর্ধেক সম্পত্তির মালকিন হবে বলে বৃষ্টি তো এখন প্রায় পুরো সম্পত্তিরই মালকিন হয়েছে। আর ও তো তার মধ্যে ওই বাড়িতে থাকে না, মালিকানা আর পেলো কোথায়? তার মধ্যে আবার এখনো পর্যন্ত তো উত্তরাধিকারও পায়নি। ভাগ্যিস পায়নি, কার না কার বাচ্চা আরেকটি হলে তো ওকে আমি আমাদের বাড়ির মেয়ে ভেবে বসতাম। কাকিমণি, তুমি কি বলছো সব উল্টোপাল্টা কথা? আমার বাবার নাম মহেন্দ্র মুখার্জি, আমার মায়ের নাম চামেলি মুখার্জি। আর তোমরা তো সবাই সবকিছু জানো। আর তাছাড়া ঠাম্মি আমাকে সব বলেছে। একদম চুপ, সব বাজে কথা বলছিস, সব তুই বানিয়ে কথা বলছিস। শুনেছি তো জন্ম থেকেই নিজের বাপ মাকে খেয়েছিস। তুই জানলি কি করে তোর বাবা মাকে? ওরা যে বলেছে। ঠিক তাই, ওরা যেমন বলেছে যে ওরা তোর বাপ মা, তেমনি আমি বলছি ওরা তোর বাপ মা নয়, কেউ নয়। কাকামণি, না, আমি তোর কাকামণি নই। একটা লেবার বস্তি ক্লাসের মেয়ে ছাড় দিয়ে বেড়ায়, একটা টিপিক্যাল একটা চাকর বাকর, সে নাকি মুখুজ্জি পরিবারের মেয়ে হবে। একটা কথা কান করে শুনে রেখে দে, তোকে যেন আমি পড়াশ করে আর না দেখতে পাই। যদি দেখতে পাই তাহলে ওই কয়লা খুলির মধ্যে তোকে আমি জীবন্ত পুঁতে দেবো। চল। 1 মিনিট দাদা, 1 মিনিট দাঁড়াও। সই, আমার কথা শোন মা। আমাকে তুই সত্যি করে বল, তুই হঠাৎ উজানকে ছেড়ে এই বাড়িতে চলে এলি কেন? কি এমন হয়েছে যার জন্য তুই এখানে একটা বাচ্চা মেয়ের মা সেজে বসে আছিস? আর এমন একটা বাড়ি যেখানে আর কোনো মেয়ে নেই, সেখানে তুই এভাবে থাকছিস? প্লিজ পিসিমণি। আর ওই লোকটা কেন বললো যে তুই নাকি এবারে? থামলে কেন বলো? বলো পিসিমণি। পিসিমণি, তুমিও বিশ্বাস করো যে আমি খারাপ মেয়ে? আমি খারাপ ব্যবসা করি? শুধুমাত্র টাকার জন্য আমি এই বাড়ির পুরুষদের মনোরঞ্জন করি? বলো, চুপ করে আছো কেন? এখন বলো, তুমি বিশ্বাস করো যে আমি খারাপ মেয়ে? পিসিমণি, একদম চুপ, একদম চুপ। আর কখনো এরকম খারাপ কথা বলবি না তুই, কোনোদিনও না। তোমার মনে লাগলো তো, সেই জন্য তুমি আমাকে আজকে চল মারলে। পিসিমণি, আমারও মনে লেগেছিল, কিন্তু ওনারা আমার গুরুজন বলে ওনাদেরকে আমি চোটটা মারতে পারিনি।